এনজিওতে চাকরি করা জায়েজ আছে কিনা? এনজিওতে চাকরির ক্ষেত্রে প্রতিদিন মেয়েদের সাথে অনেক হারাম কাজ, যেমন পর্দার খেলাপ কাজ করতে হয়, যা আমি বুঝতে পারি হারাম, কিন্তু না করে পারি না চাকরি বাঁচানোর জন্য। মেহরাবের উপরে এক পাশে আল্লাহ, অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক, এর বৈধতা কতটুকু ইসলামে? অপসংস্কৃতি লালন পালন যদি পশ্চিমা সংস্কৃতির অনুসরণ হয়, বর্তমানে পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা লালন করা কাদের অনুসরণ? এক ব্যক্তি সামনে মোবাইল রেখে নামাজ পড়ছে, আর এক চোর ভাই এসে তার মোবাইলটা নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় নামাজি ব্যক্তি কি করবে জানালে উপকৃত হব। যদি জামাত অর্ধেক পাই, তাহলে হুজুর নামাজ শেষ করলে দাঁড়াবো, নাকি সালাম ডান দিকে ফিরে ফেললে দাঁড়ায় যাব? বর্তমানে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুদে লোন নিচ্ছে। এই মুহূর্তে ইসলামী ব্যাংকে লোন লেনদেন করা জায়েজ হবে কিনা? মানুষ নাকি একসময় বানরের মতো ছিল, এ ব্যাপারে কোরআন কি বলে? ফুটবল খেলার জার্সি পরে নামাজ পড়লে কি নামাজ হবে যদি সেটাতে কোনো ছবি না থাকে? আদম আলাইহিস সালাম কোন ফল খেয়ে জান্নাত থেকে বের হয়েছেন? অনেকে বলেন গন্ধম ফল। আর মা হাওয়া কি তাকে এই ফল খাওয়াতে উদ্বুদ্ধ করেছেন? জাহান্নামের কিছু জায়গা বরফ আর কিছু জায়গা গরম। জাহান্নাম নাকি 2 বার নিঃশ্বাস ছাড়ে বছরে। তাহলে জান্নাত কি নিঃশ্বাস নেয় না? আর আমরা দুনিয়াতে জাহান্নামের নিঃশ্বাস শীতকালীন এবং গরমকালীন ভোগ করি, জান্নাতের নিঃশ্বাস কেন পাই না, যদিও জাহান্নামেরটা পাই? পরীক্ষার সময় পাশের সিটে কোনো গায়রে মাহরাম যদি প্রশ্নের উত্তর জানতে চায়, তাহলে কি উত্তর বলা ঠিক হবে? একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না, যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে। ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয়, তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না। এটা কোথায় লেখা আছে? মহান আল্লাহর 2টি গুণ সম্পর্কে জানতে চাই, রহমান এবং রহিম। আর কোথায় তিনি রহমান, কোথায় তিনি রহিম, কাদের জন্য তিনি রহমান ও রহিম? মুক্তিপ্রাপ্ত দলের আলামত কি হতে পারে? কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। 2 রাকাত বা 3 রাকাত নামাজ পড়ার পর যদি কাশির সাথে 1-2 ফোঁটা পেশাব বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? কোনো ব্যক্তি অসুস্থতার কারণে, রোগের কারণে এরকম হতে পারে যে অতিরিক্ত জোরে কাশি এসেছে, উনি কাশি দিয়েছেন, এদিকে 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব বের হয়ে গেছে, বা যতটুকুই হোক পেশাব বের হয়ে গেছে। এরকম যদি হয়, তাহলে তিনি নামাজটা ছেড়ে দিতে হবে, কারণ তিনি অপবিত্র হয়ে গেছেন। আর নামাজের জন্য একটা পূর্ব শর্ত হলো পবিত্র হতে হবে। অপবিত্র ব্যক্তির সালাত কবুল হবে না। লা তুকবালু সালাতুন মিন গায়রি তুহুরিন, অপবিত্র অবস্থায় নামাজ কবুল হয় না। বিধায় যদি কাশির চোটে কারোর পেশাব বের হয়ে যায়, এ আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিবেন। যে পবিত্র হয়ে আসবেন, পরিচ্ছন্ন হয়ে অজু করে তারপরে তিনি নামাজ পড়বেন, কারণ একসঙ্গে তার অজুও ভাঙছে, আবার এই পেশাবের ফোঁটা যদি কাপড়ে লাগে, শরীরে লাগে, ওই জায়গাও নাপাক হয়েছে। বিধায় ওই জায়গাগুলোকে আলাদা করে, পুরো কাপড় চেঞ্জ করা লাগবে না, কাপড়ে যে জায়গা লাগছে ওখানে ধুয়ে ফেললে নামাজ হবে। আর যদি কাপড়ে না লাগে, তাহলে তো আর ধোয়ার প্রশ্ন নাই, কিন্তু অজু করে তাকে এসে নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, মহান আল্লাহর 2টি গুণ সম্পর্কে জানতে চাই, রহমান এবং রহিম। আর কোথায় তিনি রহমান, কোথায় তিনি রহিম, কাদের জন্য তিনি রহমান ও রহিম? রহমান এবং রহিম এই দুইটার মূল অর্থ একই। রহমত মূলধাতু থেকে উৎপন্ন, অর্থাৎ তিনি পরম করুণাময়। দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। রহমান মানেও পরম করুণাময়, রহিম মানেও মূলত পরম করুণাময়। শুধুমাত্র পার্থক্য বোঝাবার জন্য ওলামায়ে কেরাম তর্জমা করার সময় পরম করুণাময়, অতিশয় দয়ালু এরকম পার্থক্য করেন। বাকি মূল জিনিস একই, অতিশয় দয়ালু যিনি, পরম করুণাময়ও তিনি, একই কথা প্রায়। তারপরও পার্থক্য আছে। পার্থক্য হলো রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে অনুগ্রহ করেন, মুসলমানের প্রতি অনুগ্রহ করেন, অমুসলমানের প্রতিও অনুগ্রহ করেন। এই উভয় জগতের অনুগ্রহটাকে রহমান বলা হয়। রহমানের রহমতটা মুসলমান অমুসলমান, দুনিয়া আখেরাত সব জগতের রহমতকে বুঝায়। আর রহিমের রহমতটা শুধু আখেরাতের রহমতকে বুঝায়, যেটা শুধু মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য রিজার্ভ, জান্নাতের জন্য রিজার্ভ। সেদিন কোনো বেঈমানের প্রতি রহম করা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহিমের এই সিফতটা, এটা প্রকাশিত হবে আখেরাতে, আর রহমানের সিফতটা দুনিয়াতেও প্রকাশিত হয়, আখেরাতেও প্রকাশিত হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন হলো, মুক্তিপ্রাপ্ত দলের আলামত কি হতে পারে? কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে অনেক মুসলমান আছেন, অনেক গ্রুপ, অনেক মত, অনেক মুখরোচক স্লোগানধারী মুসলমান আছে। এর মধ্যে আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত মুসলমান হবেন এক শ্রেণীর মানুষ। তারা কারা? তাদের মার্কা কি?
তাদের আলামত কি, তাদের চিহ্নগুলো কি, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই হাদিস আমাদের প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকা দরকার। তিনি বলেছেন, ইহুদিরা ৭৩ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত তারা ৭২ দলে বিভক্ত হবে। এই ৭২টি গ্রুপ, ৭২টি দলের মধ্যে একটি দল বা একটি গ্রুপ থাকবে, একটি বিশেষ শ্রেণী থাকবে। দল না বলে শ্রেণী বললে ভালো। ৭২টা শ্রেণীতে বিভক্ত হবে, এর ভিতরে একটা শ্রেণী নাজাত প্রাপ্ত হবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই শ্রেণীটি আমি যা রেখে গেলাম, যা বলে গেলাম, যা করে গেলাম, অর্থাৎ নবী আলাইহিস সালামের সুন্নাহ, এটাকে যারা আঁকড়ে ধরে মেনে চলে, ও আসহাবি, এবং আমার সাহাবিরা, সাহাবিরা বলতে সাহাবিদের টোটাল জামাত, জামাতে সাহাবা, সমগ্র সাহাবিদের যে সিদ্ধান্ত, তাদের যে আমল, তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং সুন্নাহর ব্যাপারে, সেগুলোকে যারা আঁকড়ে ধরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসরণ করে এবং সাহাবিদের সামগ্রিকভাবে পুরো জামাতের বিষয়গুলোকে, আমলগুলোকে, তাদের নির্দেশনাগুলোকে যারা আমলে নিয়ে চলে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মার্কা যাদের মধ্যে আছে এরা নাজাত প্রাপ্ত হবে। এই মার্কা যাদের মধ্যে আছে তাদেরকে সেজন্য সংক্ষেপে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সুন্নাহর অনুসারী এবং জামাতে সাহাবার অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের জামাতকে ভালোবাসা এবং তাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আজ অনেক গ্রুপ বাইর হয়েছে, দেখবেন অনেক চটকদার নাম, হেজবুত তাওহীদ, হেজবুল অমুক, এরকম বিভিন্ন চমৎকার নাম, তাওহীদের দল। কিন্তু না হাদিসের অনুসরণ আছে, না সুন্নাহর অনুসরণ আছে, না সাহাবীদের কোনো অনুসরণ অনুকরণ নাম গন্ধ বালাই আছে। নবী আলাইহিস সালাম মার্কা বলে দিয়ে গেছেন, তিনি কোনো দলের নাম বলে দিয়ে যান না যে কোন দল হকের উপরে। আপনি প্রচলিত দল বলতে যা বুঝেন, আমরা প্রচলিত দল, মার্কা, ব্যানার এবং আমরা যে গন্ডিবা দল বুঝি, নবী আলাইহিস সালাম সেটা বুঝান নাই। তিনি শ্রেণীর কথা বুঝিয়েছেন। এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে হতে পারে, বিভিন্ন নামে হতে পারে, বেনামে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। আমরা দেখব তার ভিতরে সুন্নাতে রাসূলের অনুসরণের মানসিকতা আছে কিনা, এবং সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের অনুকরণ অনুসরণ করা, তাদের ব্যাখ্যা বিশ্লেষণকে মূল্যায়ন করে সেটার উপর আমল করা, সেটাকে গ্রহণ করার মানসিকতা আছে কিনা। যদি থাকে তাহলে এই ব্যক্তি নাজাত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরা, জামাতে সাহাবাকে ভালোবাসা এবং অনুসরণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মেহরাবের উপরে এক পাশে আল্লাহ, অপর পাশে মুহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে, এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? অনেক মসজিদেই থাকে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। এটার উদ্দেশ্য যদি হয় এরকম যে কালিমাতুশ শাহাদার মূলত দুটি পার্ট, একটা হলো তাওহীদের আর একটা হলো রিসালাতের। একটা হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার কথা, আরেকটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পাঠানো দূত, তিনি যে আল্লাহর রাসূল হয়ে আমাদের কাছে এসেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার ইবাদত, গোলামি, দাসত্ব, আনুগত্যের উপযুক্ত আর কেউ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পাঠের অর্থ হলো আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত আমাদের কাছে এবং আল্লাহর গোলাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, আবার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানের দুটি পার্ট একসাথে যখন আমরা আনবো, তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটার কারণে আমরা মুসলমান হতে পারবো। ওই কথা বোঝাবার জন্য যদি এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখানো হয়, যে আল্লাহ বলতে তাওহীদের প্রতি ঈমান আর মুহাম্মদ বলতে রিসালাতের প্রতি ঈমানকে বোঝানো হয়েছে, এই রকম অর্থে, এরকম উদ্দেশ্যে যদি এরকম রাখানো হয়, লেখা হয়, তাহলে সেটাকে নাজায়েজ, গুনাহ বা শিরক, বিশেষ করে শিরক বলার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বক্তৃতা দিচ্ছিলেন, বক্তৃতা, ওয়াজ। এই বক্তৃতা দিতে গিয়ে তিনি হঠাৎ করে আল্লাহর কথা বলে সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এমনভাবে বলেছেন
যে আল্লাহ এবং রাসূলকে মনে হচ্ছে এক করে ফেলেছেন, মর্যাদার দিক থেকে এরকম গুলিয়ে ফেলেছেন, অথচ আল্লাহ তিনি হলেন স্রষ্টা আর রাসূল হলেন সৃষ্টি, রাসূল হলেন আল্লাহর গোলাম। আমাদের সমাজে বহু মুসলমান নামধারী মানুষ আছেন যারা বিশেষ করে ওই মারেফতি তরিকা বিশ্বাস করার দাবিদার। এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউজুবিল্লাহ। এই কথা বললে ঈমান থাকবে? এবং অনেক বাংলা মুখরোচক গান আছে, এই সমস্ত গান তারা গায়, সে গানগুলোর কথামালাও এই টাইপের যে যিনি আরশে আল্লাহ তিনি জমিনে মুহাম্মদ হয়ে এসেছেন। এইরকম বিভ্রান্ত, এরকম ভয়ঙ্কর শিরকপূর্ণ আকীদা অনেক মানুষ আমাদের সমাজে লালন। তো এই জায়গাতে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ পাশাপাশি রাখলে এ ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে আরো তৈরি হতে পারে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে এটাকে খুব বেশি ভালো মনে করি না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি ওইরকম আল্লাহ এবং মুহাম্মদকে এমনভাবে উল্লেখ করেছে, পাশাপাশি মনে হচ্ছে যে দুই সত্তাই একই বা সমান মর্যাদার, নাউজুবিল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে বললেন, বিইসাল খতীব আনতা, তুমি খুব নিকৃষ্ট বক্তা, আলোচক, তুমি কোনো ভালো আলোচক নয়, তুমি কোনো ভালো বক্তা নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছে। এবং বুখারীর হাদিসে তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে, তার সম্মান বর্ণনা করতে গিয়ে তাকে সীমালঙ্ঘন করতে করতে একেবারে আল্লাহর পরিবার, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা সেগুলো থেকে পাক। আল্লাহর কোনো পরিবার, সন্তান, সন্ততির প্রয়োজন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, অথচ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর শানে বেয়াদবি করেছে। এটা হলো ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি দিতে গিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি দিতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে, খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করো, কিন্তু বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করে আমাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবা না। তো সেজন্য আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি এরকম লিখে এই সন্দেহ, এই সংশয় বা এই বিভ্রান্তির উদ্রেক করা উচিত নয় যে আল্লাহ এবং মুহাম্মদ সমান সত্তা বা পাশাপাশি উল্লেখ করে আমরা এটা যদি বোঝাতে চাই যে নাউজুবিল্লাহ যারা বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ এরকম কিছু, তাহলে সেটা বিভ্রান্তি। কিন্তু আমি যেটা বলেছি শুরুতে, আমাদের সমাজের বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ এই বিভ্রান্ত এবং এই শিরকপূর্ণ আকীদা বিশ্বাস করে না। সেই জায়গা থেকে ওই যে ইন্ডিকেট বা ইঙ্গিতের জন্য, তাওহীদের প্রতি ঈমানের জন্য আল্লাহ আর রাসূলের প্রতি ঈমান বোঝানোর জন্য মুহাম্মদ উল্লেখ করলেন। কিন্তু আমার কত এটার দরকারটা কি? আপনার যদি কালিমায়ে শাহাদা লিখতে মনে চায়, তো কালিমায়ে শাহাদা লিখতে তো 2 মাইল জায়গা যা লাগে না। আপনার যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে পুরো কালিমায়ে শাহাদা আপনি লিখে ফেলতে পারেন। আল্লাহ বলে আপনি কি বুঝাইছেন, মুহাম্মদ বলে আপনি কি বুঝাইছেন, এখানে কি বিভ্রান্তির সম্ভাবনা আছে কি নাই, এই সমস্ত সন্দেহের রাস্তা রাখার দরকারটা কি? এই জন্য এইভাবে আলাদা করে না লিখে পরিপূর্ণ কালিমায়ে শাহাদা লিখে ফেলান, সেটা অবশ্যই প্রশংসনীয়। কথা কি বুঝাতে পারছি? অতএব মসজিদগুলোতে, সেটা মেহরাবে হোক বাহিরে হোক, লিখলে পুরো কালিমায়ে শাহাদা লিখে ফেলবেন, ওইটাই উত্তম। এই জাতীয় ইন্ডিকেটমূলক ব্যাখ্যা ভালো হতে পারে, মন্দ হতে পারে, এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে আপনি সরাসরি কালিমায়ে শাহাদাতটা লিখে ফেলবেন। এবং এরকম সংক্ষিপ্ত আকারে সংশয় তৈরি হতে পারে, বিভ্রান্তি তৈরি হতে পারে, এরকম কিছু লিখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদের মেহরাবে এবং মসজিদের সামনের দেয়াল যেটা কেবলার সাইডে থাকে, এখানে খুব বেশি লেখাজোখা, খুব বেশি আপনার জাঁকজমকপূর্ণ কিছু রাখাও সুন্নাহর খেলাফ। কারণ এখানে যত বেশি লেখাজোখা করবেন তত বেশি মানুষের মনোযোগ সেটার দিকে যাবে কি যাবে না। অতএব এটাকে যত সাদা মাঠা রাখা যায় তত ভালো। অনেক মসজিদ আছে যে মসজিদ কমিটিতে যারা আছেন তারা তো আসলে মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার, মসজিদের আহকাম, মসজিদের সম্মান কিভাবে হয়, অসম্মান কিভাবে হয়, এগুলো জানেনও না। ভক্তি করে, মহব্বত করে, ভালো উদ্দেশ্যেই মসজিদের সামনে এত কারুকার্য করেন, এত সাজসজ্জা করেন যে অতিরিক্ত সাজসজ্জার কারণে মুসল্লিদের নামাজের মধ্যে ওই শুধুমাত্র সাজসজ্জার দিকে মনোযোগ চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কাপড় তাকে দেয়া হলো নামাজ পড়ার জন্য। তিনি নামাজ পড়ার জন্য দাঁড়ালেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর সালাম ফেরানোর পর বললেন, কে আমাকে এই কাপড় দিলা? এই কাপড়ে এত চাকচিক্য, এটার ভিতরে এত কারুকার্য যে আমার সালাতের মনোযোগ নষ্ট হয়ে কারুকার্যের দিকে মনোযোগ যাচ্ছিল।
তখন ওই কাপড়টা সরিয়ে তাকে একটা সাদামাটা প্লেন কাপড় দেওয়া হলো, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড় পরলেন। আমরা তো এখন মক্কা যাই আর মদিনা যাই, জায়নামাজের মধ্যে কাবার ছবি, মসজিদে নববীর ছবি, আরও দুনিয়ার এটা সেটা এত কিছু থাকে যে নামাজের মধ্যে আমরা শুধুমাত্র ওইগুলোর দিকে মনোযোগ দেই। প্লেন জায়নামাজে আপনি যখন নামাজ পড়বেন, প্লেন জায়গাতে নামাজ পড়বেন, সামনে আপনার মনোযোগ নষ্ট হতে পারে এমন কিছু যদি না থাকে, তখন আপনি দেখবেন নামাজের মধ্যে এক রকমের অভূতপূর্ণ এক গাম্ভীর্য এসেছে, আল্লাহর প্রতি মনোযোগ এসেছে। আমরা সেটা বুঝি না। অতএব মসজিদের একেবারে সামনে চোখে পড়ে যায় নামাজের সময় এরকম সামনে তেমন কিছু খুব বেশি জিনিস চাকচিক্যপূর্ণ রাখা উচিত নয়, লেখাজোকাও অপ্রয়োজনে থাকা উচিত নয়। হ্যাঁ, অনেক উপরে আছে, দেখা যায় না নামাজে দাঁড়ালে, সেটা ভিন্ন কথা। অনেক মসজিদে দেখবেন মেহরাবের সামনে কাবার ছবি লাগানো আছে, দেখছেন? মেহরাবের সামনে ইমাম সাহেবের একেবারে চোখ পড়বে গিয়ে ওই জায়গাটাতে কাবার ছবি টাঙানো আছে। তো এই ধরনের ছবি যদি আপনি টাঙান, মনোযোগ তো সেদিকে যাবে। নামাজের মধ্যে আপনি যদি বাইতুল্লাহ নামাজ পড়েন, মক্কা শরীফে গিয়া, মসজিদে হারামে গিয়ে যদি আপনি নামাজ পড়েন, তারপরও বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়া নিষেধ, জায়েজ নাই। আপনি নামাজের মধ্যে সেজদার এরিয়াতে তাকাবেন, আপনি বাইতুল্লাহর দিকে সামনে তাকাবেন না, উপরের দিকে তাকিয়ে নামাজ পড়াও নিষেধ হাদিসে। সেখানে আপনার মসজিদের মেহরাবের সামনে একেবারে চোখ সামনে লাগে, সেখানে আপনি বড় করে বাইতুল্লাহর ছবি টাঙালেন আর জায়নামাজ নিয়ে আসলেন সেরকম ছবি আলা। এগুলা নামাজকে নষ্ট করে দিবে না, কিন্তু অনুত্তম কাজ। যত প্লেন জায়গাতে নামাজ পড়বেন, দেখবেন যে আপনার নামাজের ভিতরে গাম্ভীর্য এসেছে। এমনি মনোযোগ ধরে রাখতে পারি না আমরা, এর মধ্যে যদি আবার নানা চাকচিক্য থাকে, নামাজে মনোযোগ থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি তাফসির বিভাগ নিয়ে কামিল করেছি। বিভিন্ন তাফসির গ্রন্থ নিয়ে অধ্যয়ন করার সময় মুফাসসিরগণের ভিন্ন মতামত যা আমার পছন্দ নয়, এমন ক্ষেত্রে তাদের প্রতি অবজ্ঞা বা বিদ্রুপমূলক মনোভাব তৈরি হয়। এগুলো পাপ হবে কিনা, কিভাবে বাঁচতে পারি এ থেকে? দেখুন, অনেক হাদিস বিশ্লেষক এবং কোরআনে কারীমের তাফসির কারক, তাদের অনেক মত আছে, যে মতগুলো শোনার পর একজন ছাত্র হিসাবে, শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে অংশ মনে হয় যে এত এত সাদামাঠা কথা, এত সাধারণ কথা, এত অযৌক্তিক কথা বলতে পারেন। এরকম অনেক ওলামায়ে কেরামের অনেক আকওয়াল আছে, তাফাররুদাত আছে, তার হাজার হাজার ব্যাখ্যা আছে, হাজার হাজার আয়াতের ব্যাখ্যা তিনি, শত শত আয়াতের ব্যাখ্যা তিনি করেছেন। কিন্তু কোন একটার ব্যাখ্যা হয়তো আমার কাছে খুব বেশি অসুন্দর মনে হতে পারে, তাই বলে তার প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধার মানসিকতা আসা উচিত নয়। আমি যেটাকে অযৌক্তিক মনে করছি, আল্লাহর এলেমে সেটা যৌক্তিক হতেও পারে, আমি তো জাবর কেটে বলতে পারি না, আমার মনে হচ্ছে অযৌক্তিক, সেজন্য আমি এটা গ্রহণ করলাম না, বা অন্যান্য ওলামায়ে কেরামটা গ্রহণ করলেন না, সেটা মারজুহ বা অগ্রহণযোগ্য মত থাকলো, তাই বলে আমি অবজ্ঞা করব না। তারপর নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে এই মতের প্রতি যে তাচ্ছিল্য ভাব আসে, যে না এটা কোনো মত হলো না, এটাকে আমি ইগনোর করে গেলাম, তাচ্ছিল্য না বলে বলতে পারি এটাকে ইগনোর করে গেলাম, এটাকে আমি পাত্তা দিলাম না, এর কারণে গুনাহ হবে না। কিন্তু আমার ভিতরে যদি অবজ্ঞা আসে, অশ্রদ্ধা আসে, যে উনি কেমন মানুষ, এটা কেমন কথা হলো, তাহলে এটা আমার সীমাবদ্ধতা, এটা আমার ত্রুটি, এটা আমার বিচ্যুতি। একজন মুহাক্কিক আলেম, তার কোনো মত আমার কাছে অপছন্দনীয় হতেই পারে, তাই বলে তার প্রতি অশ্রদ্ধা এটা মনের ভিতরে আনা যাবে না। আনলে এটা নিজের ত্রুটি, ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে, তবে নিজের অজান্তে এরকম কিছু আসলে গুনাহ হবে না। তারপর সংগ্রাম করতে হবে, নিজের সাথে চেষ্টা করতে হবে যাতে করে এরকম অশ্রদ্ধা না আসে। কোন তাফসির গ্রন্থ বিশুদ্ধ ও নির্ভরযোগ্য? আল্লামা জামাখশরীর তাফসিরে কাশফ কতটুকু নির্ভরযোগ্য? তাফসিরে কাশফ ছাড়া আরো বহু তাফসির আছে। তাফসির জগতে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির এবং প্রসিদ্ধ তাফসিরগুলোর ভিতরে একটা হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তবারি, তাফসিরে আপনার কুরতুবী, আর অনেক তাফসির আছে। এর ভিতরে আল্লামা জামাখশরীর তাফসিরে কাশফ, এই তাফসিরে কাশফে কোরআনের অসাধারণ অনেক নিগূঢ় রহস্যকে গবেষণা করে তিনি বের করে নিয়ে এসেছেন, যেটা অনেক মুফাসসিররা পারেন নাই। এই জন্য তাফসিরে কাশফের নিগূঢ় রহস্য এবং তত্ত্বগুলো আবিষ্কার করার ক্ষেত্রে অন্য সকল তাফসির থেকে এটা স্বতন্ত্র। কিন্তু যেহেতু তাফসিরে কাশফের রচয়িতা আল্লামা জামাখশরী একজন মুতাজিলা ছিলেন, এই জন্য ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, বিশ্ববিখ্যাত পরবর্তীকার বিভিন্ন ইমামগণ এই তাফসিরে কাশফের রচয়িতা আল্লামা জামাখশরী সম্পর্কে এবং তার এই তাফসিরে অনেকগুলো জায়গা আহলে সুন্নাত জামাতের আকীদার পরিপন্থী
অনেক কথা তিনি বলেছেন, সেগুলোর খণ্ডন করেছেন। যেমন মুতাজিলা মনে করে কেউ যদি কাবিরা গুনাহ করে মারা যায় সে চিরকাল জাহান্নামে থাকবে, অথচ আহলে সুন্নাত জামাতের আকীদা এটা না। যদি সে ঈমানদার থাকে এবং কাবিরা গুনাহ করে মারা যায়, আল্লাহ একসময় মাফ করে তাকে জান্নাতে দিতে পারেন। বিধায় এই তাফসিরের অন্য সব তাফসিরের মতো এখানকার কিছু আপত্তির জায়গা আছে, যেগুলো আহলে সুন্নাত জামাতের উলামায়ে কেরাম চিহ্নিত করেছেন, বাকিগুলো আপনি গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কি করা দরকার? ছাত্রদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে। অবশ্য আজকাল ছাত্র বলে কোনো কথা নেই, সব বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না। এই মনে না থাকার অন্যতম একটা কারণ হলো আমাদের এই ব্রেইনটাকে আমরা শত শত বেহুদা কাজে এঙ্গেজ করে ফেলছি, ঠিক না বেঠিক? মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব সহ এত সব বেহুদা কাজ আমরা করি। এক একজনের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে 5,000 মানুষ। 5,000 বন্ধু যদি কারোর থাকে, এই লোকের জীবনে আর কিছু কাজ করাই তো সম্ভব না। এই বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ। এক বন্ধুর পোস্টে লাইক দেন নাই কেন, সে নাখুশ হয়ে গেছে। আরেক বন্ধু বললো আমার বিরুদ্ধে পোস্ট, সেখানে তুমি লাইক দিলা কেন, সে নাখুশ হয়ে গেছে। আরেকজন বললো তোমার পোস্টে আমি কমেন্ট দিয়ে আসলাম, তুমি আমার পোস্টে কেন দিলা না। আরেকজন বললো ইনবক্সে আমি নক করলাম, তুমি রিপ্লাই দিলে না কেন। এই বেহুদা কাজ করতে করতে দরকারি কাজ করার সময় আজকাল আমাদের সময়গুলো শয়তানিভাবে শেষ করে ফেলছে। মোবাইল এবং ফেসবুককে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এটা ব্যবহার করাই আপনার জন্য জায়েজ নাই। এই মোবাইল ফোন যদি আপনাকে ডাইরেক্ট বানিয়ে ফেলে, আপনার সময় নষ্ট করে ফেলে, তাহলে এটার কারণে বরং আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগতে পারে। বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যাই হোক, স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, হারাম কাজ থেকে বেঁচে থাকার প্রবণতা। এটা আপনার মধ্যে যদি খুব বেশি আনতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ শক্তি বৃদ্ধি করাবেন, এলেম দান করবেন, জ্ঞান দান করবেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহা ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এলিম দান করবেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শুনতেন। তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন, মনে হতো কোনো মরা কাঠ বসে আছে, পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে, এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন। এবং তাদের দীর্ঘ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একবার শুনতেন, পুরোটা মুখস্থ হয়ে যেত। তাকওয়া ছিল তাদের মধ্যে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য হারাম থেকে বাঁচার মানসিকতা থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। দ্বিতীয়ত, কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য মুহাক্কিক ওলামায়ে কেরাম, ইসলামের সোনার যুগের অনেক মনীষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায়। যেমন কিশমিশের কথা অনেক ওলামায়ে কেরাম বলেন যে এটা যত বেশি খাওয়া হয়, বেশি পরিমাণে কিশমিশ খেলে স্মরণ শক্তি বৃদ্ধি হয়। আদার কথা অনেকে বলেছেন। আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো, এগুলোতে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো। আমাদের বেশিরভাগ ছাত্ররা দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত বই পড়ে, এরপরও দেয় ঘুম, সকাল 9টায় উঠে ফজর নামাজ নাই। ঠিক না ভাই? ঠিক। এই যদি অবস্থা হয় তো আপনার স্মরণ শক্তি কোত্থেকে বাড়বে? স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো টাইমলি ঘুমানো, সুন্নাহ লাইফস্টাইলকে ফলো করা। আপনি খাবারের ক্ষেত্রে সুন্নাহ লাইফস্টাইল ফলো করেন, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ খালি রাখেন। সালাদ টালাদ জাতীয় খাবার বেশি করে খান, তাহলে পানীয়র কাজ হয়ে যাবে। সামান্য খাবার খান, বেশি পরিমাণে সালাদ খান, তাহলে পানীয় হয়ে গেল, খাবার হয়ে গেল, আর একটু খালি রাখেন। এই সুন্নাহটার উপর আমল করা যে কত কঠিন। খালি রেখে আবার উঠবো কেমনে? এত আইটেম আবার খালি রাখি উঠি কেমনে? ভাইরা আমার, এখন অবশ্য ডাক্তাররা যখন আমাদেরকে ফজিলত বলা শুরু করে দিছে, হুজুরদের ফজিলতে কাজ হয় নাই, ডাক্তাররা যখন বলা শুরু করে দিছে যে বেশি খাইলে খবর আছে, শরীরে তেল চর্বি থাকলে খবর আছে, এই জন্য খানা কন্ট্রোল করেন। এখন মাশাআল্লাহ অনেকে খানা কন্ট্রোল করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 3 দিন, মাসে 3 দিন রোজা রাখার জন্য নির্দেশ করেছেন, ওসিয়ত করেছেন। সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন। তখন আমরা মানি নাই। এখন ডাক্তাররা বলছে মাঝে মধ্যে ফাস্টিং করতে হয়, না হলে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে। এখন দেখবেন ওয়াটার ফাস্টিং করে। ওয়াটার ফাস্টিং বুঝেন? ওই যে ভোর রাতে একটু পানি খায় আর কিচ্ছু না। কারণ তাকে কিটো ডায়েট করতে হবে, টমুক ডায়েট করতে হবে, স্বাস্থ্যের শরীরের চর্বি কমাইতে হবে, তার যৌবন আবার ফিরিয়ে আনতে হবে। এই জন্য খানা কমায় চর্বি টর্বি গলায়। ডাক্তাররা ফজিলত বলার পরে আমল শুরু করছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছর আগে বলে রেখে দিয়েছে, সুন্নাত মানার মধ্যে কল্যাণ আছে, উপকারিতা আছে, না মানাতে ক্ষতি আছে, কোনো সন্দেহ। অতএব স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সুন্নাহ লাইফস্টাইল, সেটা খাওয়ার ক্ষেত্রেও এবং আপনার ঘুমের ক্ষেত্রেও। আমরা এই যে করোনার সময় যখন
ডাক্তাররা অনেকে বলতে শুরু করলেন, অনেক গবেষকরা আমাদেরকে জানালেন যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তখন মাশাআল্লাহ অনেকেই দেখবেন যে করোনার সময় তাড়াতাড়ি রাত্রে শুয়ে যেত, কারণ মরার ভয়ে, করোনা ধরে ফেলবে, মরে যাবে, এই জন্য তাড়াতাড়ি ঘুমায় যেত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বলে গেছেন, রাতে এশার পরে আর কোনো আলাপ সালাপ না করে খুব দ্রুততার সাথে শুয়ে পড়ো, যাতে করে তুমি রাতভর ঘুমাতে পারো। রাতভর ঘুমালে কি হবে? মানুষের ব্রেন সতেজ থাকবে, মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, সুস্থ থাকবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন এত রোগ, এত হাসপাতাল দিন দিন বাড়তেছে, কিন্তু রোগীর সংখ্যা কমতেছে না, রোগীর সংখ্যা দিন দিন আরো, বাংলাদেশে মানুষের সংখ্যা, জনসংখ্যা দিন দিন সে হারে বাড়ছে না যেই হারে হাসপাতালের সংখ্যা বাড়ছে। জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে, আমাদের প্রেডিকশন বলছে আরো কমে যাবে, অথচ হাসপাতালের সংখ্যা বাড়ছে, কিন্তু হাসপাতালে রোগীর ভিড় কমছে না, রোগীর ভিড় দিন দিন আরো বেড়ে চলেছে। এর অন্যতম একটা কারণ হলো আমরা সুন্নাহসম্মত লাইফস্টাইল পরিহার করেছি ভাইরা আমার। সেজন্য সুন্নাহসম্মত লাইফস্টাইল গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। এই মোবাইল ফোন আমাদের জানের শত্রু হয়ে গেছে। 12টা 1টা পর্যন্ত দুই হাতে মোবাইল ধরে টিপতে টিপতে, মোবাইলের মোনাজাত করতে করতে আমাদের ঘুম আসে না, কিন্তু ফজরের সময় যখন উঠা দরকার তখন দেখা যায় যে আর ঘুম ভাঙে না, শয়তান তখন ঘুম পাড়ায় দেয়। রাতের প্রথম প্রহরে তাড়াতাড়ি ঘুমায় পড়বেন, ভোরে উঠে পড়ালেখা করবেন। এদেশে যে হেফজখানা মাদ্রাসাগুলো আছে, আপনাদের এলাকায় হেফজখানা মাদ্রাসা আছে না নাই? একটু যায় দেখেন ছাত্ররা কখন পড়ে, জানেন? হাফেজ ছাত্ররা কখন পড়ে? এই 30 পারা কোরআন হাফেজ ছাত্রদের, মাত্র 7 বছর 8 বছরের পোলাপান, তাদের বুকে 30 পারা কোরআন আছে। আপনি চেষ্টা করে দেখেন তো 30 পারা তো দূরের কথা, 2 পারা মুখস্থ রাখতে পারেন কিনা? এই ছেলেরা, আপনি দাঁড়ায়া বলবেন 30 পারা শুনায় দাও। অনেক হাফেজ আছে আপনাকে সকালে ফজরের পরে দাঁড়াবে, রাত 10টা 11টা পর্যন্ত পুরো টাইম পড়তে থাকবে, মাঝখানে শুধু নামাজ পড়বে আর খাবে, ইস্তিনজা যাবে, টয়লেটে যাবে, আর পুরো টাইম পড়ে যাবে, 30 পারা একটানা শুনায় দিবে। পৃথিবীতে যদি কিছু আশ্চর্যজনক বিষয় থাকে তার ভিতরে এটা একটা, যে এত বিশাল বড় গ্রন্থ, এত বিশাল বড় বই, আল্লাহর কালাম কোরআনে কারীম, এটা এই ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলে এবং তাদের স্মৃতিতে সারা জীবন তারা ধরে রাখে। রমজানের তারাবিতে আপনারা দেখেন দাঁড়ায় 30 পারা তারা শোনায় দেয়। এই যে মিরাকল তাদের মধ্যে, এর মূল রহস্যের বিষয়টা কি জানেন? অন্যতম একটা, এটা তো কোরআনের জীবন্ত মুজিজা, এর একটা বিশেষ রহস্য এটাও যে এই শিক্ষার্থীরা, হাফেজরা মাদ্রাসাগুলোতে রাতে বেশি রাত করে পড়ে না, এশার পরে দ্রুততার সাথে তারা শুয়ে পড়ে, ওই ভোর রাতে উঠে যায়, তখন উঠে পড়ে। আপনি 2-4 দিন পরীক্ষা করে দেখেন, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়েন, 6-7-8 ঘন্টা ঘুমান ভালো করে, ফ্রেশ হওয়ার পর ফজরের আজানের পরে উঠে যান। উঠার পর আপনি ওই ভোর রাতে একটু পড়তে বসেন বই নিয়ে, দেখবেন মাইন্ডটা কত ফ্রেশ, যেটা পড়বেন ওইটাই গেঁথে যাবে। স্মৃতিশক্তি ধরে রাখার জন্য এই সুন্নাহ লাইফস্টাইলে কোনো বিকল্প নেই। সেই সাথে অহেতুক বেহুদা কাজ ছেড়ে দিতে হবে। যত ফালতু কাজ ছাড়বেন তত বেশি স্মৃতিশক্তি আপনি ধরে রাখতে পারবেন। এখন আপনার মাথা কত কিছুতে এঙ্গেজ করবেন আপনি, আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার টুইটার, আপনার টিকটক, আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আরে বাপরে বাপ, এত কিছুর হক আদায় করতে করতে ইমোতে 10টা নোটিফিকেশন এসে আসে, হোয়াটসঅ্যাপে 15টা নোটিফিকেশন এসে আসে, ফেসবুকে 20টা এসে আসে, তারপরে আপনার ইউটিউব চ্যানেলে 20টা 50টা নোটিফিকেশন এসে আসে, একটা একটা করে চেক করলেন, এগুলোর হক আদায় করলেন। মা বাপ ভাই বোন, খাওয়া দাওয়া, কাজ কাম, পড়া লেখা, নামাজ রোজা, সেগুলো তো আছেই। এর বাইরে এই ফালতু ব্যস্ততা যদি এত থাকে তো আপনার ব্রেন কাজ করবে কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক এবং বেহুদা কাজগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে আমরা যুব সমাজ একটি জিনিসের প্রতি খুব বেশি অবহেলিত, সেটা হচ্ছে আমার ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুইতে হবে। এই নামাজের প্রতি অবহেলা, মোবাইল ফোনের প্রতি আসক্তি, এগুলো আমাদের ধ্বংস ডেকে আনবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এমন একটা দিন যায় না যেদিন আমার জায়নামাজের চোখের পানি পড়ে না। প্রতিদিন আমার স্বামী আমাকে কথায় কথায় অকথ্য ভাষায় গালি দেয়, কথায় কথায় মারধর করে এবং বিভিন্ন হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে, যেমন পর্দা করলে পর্দা না করতে নিষেধ করে, সিনেমা হলে যাওয়ার জন্য জোর করে ইত্যাদি। একবার আমাকে মারধর করার কারণে আমার স্বামীকে 3 মাস জেলও কাটতে হয়েছে। এইভাবে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আর 15 বছর কাটিয়েছি। এখন আমার কোনো বিকল্প পথ বেছে নেওয়ার অধিকার আছে কিনা?
অনেক বোনদের এই সমস্ত কষ্টের প্রশ্নগুলো পড়তে হয় আমাদের, কারণ আমরা আমাদের স্ত্রীদের প্রতি অনেকে জুলুম করি, অবিচার করি, নির্যাতন করি। একজন মুসলমান স্ত্রীর প্রতি অবিচার করে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন? একজন মুসলমান নারী স্বামীর আনুগত্য না করে স্বামীর সাথে বেয়াদবি করে তিনিও ভালো মুসলমান হতে পারেন? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের গায়ে কখনো ফুলের টোকা দেন নাই, কখনো কটু কথা বলার প্রশ্নই ওঠে না। বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর এবং উত্তমভাবে ভালোভাবে সংসার করবা, জীবন কাটাবা। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা নিজের স্ত্রীর কাছে ভালো। স্ত্রী বলে আমার স্বামী ভালো। যেই স্বামী সম্পর্কে তার স্ত্রী চিঠি লিখে পাঠায় যে আমার স্বামীর কারণে চোখের পানি আমার জায়নামাজ ভিজে প্রতিদিন, এমন একটা দিন নেই যেদিন কাদা ছাড়া আমি থাকতে হয় না, এই স্বামী আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছাড়া কখনো কিছু হতে পারে না, যদি তার কথা সত্য হয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা শুনেন, তিনি বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবারের কাছে অর্থাৎ স্ত্রীর কাছে ভালো, যার স্ত্রী বলে মন থেকে যে আমার স্বামী তার মতো মানুষ হয় না, তিনি আসলেই ভালো মানুষ, তার উপরে সন্তুষ্ট সে, বিশেষ করে তার আচরণে সন্তুষ্ট, তার আখলাকে সন্তুষ্ট। এই ভদ্রলোক আল্লাহর কাছেও ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমার পরিবারের মধ্যে আমার স্ত্রীদের কাছে আমি সবচেয়ে ভালো, অর্থাৎ তোমরা স্ত্রীদের কাছে যতটা ভালো তার চাইতে আমি বেশি ভালো আমার স্ত্রীর কাছে, অর্থাৎ আমার পরিবাররা আমাকে এত ভালো জানেন। এজন্য ভাইরা, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা যাবে। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেদিন কোথায় মহেশখালীতে এক মাহফিলে এক ভদ্রমহিলা চিঠি লিখে পাঠাইছে যে, হুজুর, আমার স্বামী হাজী সাহেব, আবার মাদ্রাসায়ও পড়ছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, কিন্তু উনি আমাকে মারা ছাড়া, গালি দেওয়া ছাড়া কথা বলতে পারে না। ভাইরা আমার, আমাদের সমাজে এটা মহামারীর আকার ধারণ করেছে। অনেক স্বামী আছে নামাজ কালাম পড়ে, কিন্তু বউয়ের সাথে মুখ খারাপ করে কথা বলে। বাহিরে উনি বিরাট পীর সাহেব, ওনাকে দেখলে বোঝার কোনো উপায় নাই যে উনি একটা এত নিকৃষ্ট মানুষ, এত নোংরা কথা বলতে পারে, দেখে বোঝার উপায় নাই। এই জন্য দুনিয়াতে আমরা জানি চারিত্রিক সনদপত্র মেম্বার সাহেব দেয়, চেয়ারম্যান সাহেব দেয়, এমপি সাহেব দেয়, কমিশনার সাহেব দেয়, কাউন্সিলর সাহেব দেয়, জনপ্রতিনিধিরা দেয়। তারা এক বিবেচনা দেয়, ঠিক আছে, এই লোকটার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নাই, হানতান ইত্যাদি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি রাইট হলো তার স্ত্রীর। কারণ দুনিয়ার সবার কাছে ভালো সাজা যায়, বউয়ের কাছে আসল রূপটা কখনো লুকানো যায় না। আপনার চরিত্রটা সবচেয়ে বেশি ভালো জানে কে? বাহিরে খুব ফেরেশতা সাজেন, হুজুর সাজেন, একেবারে কাচুমুচু করেন, ভেতরে কি করেন এটা হলো আসল বিষয়। আল্লাহ তাআলা আমাদের পরিবারের কাছে আমাদের ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। যে সমস্ত বোনরা এই কষ্টে আছেন, আমি তাদেরকে বলবো, যদি আপনি সবর করে সংসার কাটাতে পারেন, এখানে জীবন যাপন করতে পারেন, তাহলে সেটার জন্য সবরের কারণে আল্লাহর কাছে আপনি বিনিময় পাবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা হিসাব ছাড়া, বিনা হিসাবে দিবেন। এক ব্যক্তিকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া পুরস্কার দিবেন, সে হলো ধৈর্যশীল। অতএব সবর করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আজর পাবেন। ফেরাউনের মতো জালেম অত্যাচারী নিজের স্ত্রী আসিয়াকে অত্যাচার করতে 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 হত্যা করে ছেড়েছে। সেই ফেরাউনের ঘর তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট করে সহ্য করে সেখানে তিনি থেকেছেন। যদি কোনো বোন এরকম সবর করেন, আমি বলছি না যে আপনি কোনো প্রতিকারের জন্য উদ্যোগ নিয়ে, অবশ্যই প্রতিকারের উদ্যোগ নেবেন, নিজে করবেন, মুরব্বীদের মাধ্যমে, বাপ মা অন্যদের মুরব্বীদের মাধ্যমে আপনি এটার প্রতিকার চাইবেন। কিন্তু যদি কোনো প্রতিকার পথ আপাত দৃষ্টিতে না থাকে, অনেক মেয়েরা আছে নিরীহ, যে বাপের বাড়িতে যা উঠার জায়গা নেই, তার সামনে চ্যালেঞ্জ অনেক কঠিন। তো যদি সবর করে কাটান, বিশেষ করে সন্তানরা যখন একটু বড় হয়ে যায়, এই জুলুমগুলোর পরিমাণ অনেক কমে যায় এবং অনেক সময় থেমে যায়। কারণ আমি প্রায় বলি, মুসলমান পরিবারে এবং অমুসলমান পরিবারেও, বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে, সংসার যখন একটু বড় হইতে থাকে, ছেলে মেয়ে 2টা 4টা হয়, তারা একটু বড় হয়, তখন আস্তে আস্তে মহিলাদের পাওয়ার বাড়তে থাকে, ঠিক না ভাই? ঠিক। তখন বুড়া শুয়ের মতো সোজা হয়ে যায়। কারণ পোলাপান সব কার পক্ষে থাকে? নাতি নাতনি সব ওই নানি দাদির পক্ষে থাকে। বুড়া তখন উল্টাপাল্টা করার আর সাহস পায় না। তখন উল্টা দেখবেন বুড়ি দড়ির উপরে রাখে, উঠে যান, ওই করেন সেই করেন। সারা জীবন যে বুড়া ছেসরামি করছে, ওই বুড়াকালে দেখে যে মহিলার সাথে সব বাহিনী দাঁড়ায় আছে, বয়ের ঠেলা হইলেও সোজা হয়ে যায়।
অতএব আমাদের বোনরা যদি সবর করতে পারেন ভালো, আর যদি সবর করার মতো না হয় বরং তার সাথে জীবন যাপন করলে আল্লাহর বিধানই লঙ্ঘন হয়ে যাবে, আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যেতে পারে, তাহলে আপনি অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন, মামলা মোকদ্দমা করতে পারেন, মুরব্বীদের মাধ্যমে সুরাহার ব্যবস্থা করতে পারেন। তবে মিলেমিশে থাকতে পারলে যদি আপনার জন্য সম্ভব হয় সেটা অবশ্যই ভালো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার এই বোনের পেরেশানি দূর করে দেখ, আর তার অমানুষ স্বামীকে আল্লাহ তাআলা মানুষ হওয়ার তৌফিক দান করুন। একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না, যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে। ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয় তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না, এটা কোথায় লেখা আছে? এই লোকরে বড় করে একটা বক্সিন দিবেন, বক্সিন দেওয়ার পরে বলবেন, যদি বলে আমাকে বক্সিন কেন দিলা, বলবেন যে তোমাকে বক্সিন দেওয়া যাবে না, এই কথা কোথায় লেখা আছে? তুমি কোরআন থেকে দেখাবা, হাদিস থেকে দেখাবা যে এই লোকরে বক্সিন দেওয়া যাবে না লেখা আছে। কোরআনে কোথাও লেখা নাই যে তোমারে বক্সিন দেওয়া যাবে না। অতএব বক্সিন কেন, আরেকটা দেব। কারণ ব্যাককল যারা, তাদের আক্কল দেওয়ার জন্য এ ধরনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না, কিন্তু লাহওয়াল হাদিস ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে, তিনি বলেছেন কিয়ামতের আগে 4টি হারাম কাজকে মানুষ হালাল করবে, হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল। আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে, নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামে গান বাজনা হালাল না, হারাম না। আছে না নাই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন। এরপরে কি খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন, হ্যাঁ আল্লাহ নবীজির গান। তারপরে কি পীর আউলিয়ার শান। যারা বলে গান হারাম, জ্ঞানহীন জ্ঞানহীন। শুনছেন এই গান? বাউলরা এই ফাউল গান গায়, বুঝতে পারছেন? আপনার আকাম করতে মনে চায়, আপনি আকাম করেন, আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে। আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু না, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনি গুনাহ করেন, আল্লাহর সাথে বুঝেন আপনি, কিন্তু খারাপ কাজ করবেন আবার কোরআন হাদিসকে বিকৃতি করে আল্লাহর নামে রাসূলের নামে মিথ্যা কথা বলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার, এই গান, এটা তো সর্বাবস্থা হারাম। আজানের সময় আলাদা করে হারাম, এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন? সর্বাবস্থা যেটা হারাম সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে, সেটা আমি তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো, এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যেটা সবসময় হারাম সেটা আজানের সময় আরো বেশি হারাম। আমি সতর ঢেকে ফুটবল খেলি, কিন্তু আমার বন্ধুরা হাফ প্যান্ট পরে খেলে, এই অবস্থায় আমার কি গুনাহ হবে? আপনি সতর ঢেকে খেলেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনার খেলাটা জায়েজ আছে। আপনি ব্যায়ামের উদ্দেশ্যে, রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে আপনি ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল খেলছেন, কোনো হারাম কাজ করা ছাড়া। সেখানে জুয়া টুয়া নাই, জায়েজ হতে পারে। মুশকিল হলো আপনার সাথে অন্য সব খেলোয়াড়ের রান দেখা যাচ্ছে, সবাই হাফ প্যান্ট পরে খেলছে, তো অন্যের সতর দেখাটাও তো হারাম। সতর নিজের উন্মুক্ত করাও হারাম, আর আরেকজনের সতরের দিকে তাকানোটাও কি? এখন আপনি যদি ওইদিকে তাকানো ছাড়া খেলতে পারেন তাহলে জায়েজ হবে, কিন্তু এটা কিভাবে সম্ভব? 20-30 জন মানুষ একই মাঠে দৌড়াদৌড়ি করবে, বল পাস করবেন, নিবেন, তার সহযোগিতা খেলবেন, তাহলে সেক্ষেত্রে তার রানের দিকে তো আপনি তাকাবেনই। যারা এই প্রচলিত ফুটবল খেলা দেখেন তারা শুধু এই একটি বিষয়ে চিন্তা করেন, আপনি এই লোকগুলোর সতর দেখা লাগা গিয়ে লাগে না। সতর ঢাকার ফরজ আল্লাহ তাআলা করেছেন, সেদিকে তাকানোটা হারাম। যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন তা ওইটা ঢেকে রাখাটা, সে উন্মুক্ত করেছে, সে গুনাহগার হচ্ছে, আর আপনি তাকাচ্ছেন, আপনিও গুনাহগার হচ্ছেন। অতএব এটা জায়েজ হতে পারে। হ্যাঁ, যদি সবাই 3/4 প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে, সতর উন্মুক্ত করা ছাড়া যদি ফুটবল খেলেন, ব্যাডমিন্টন খেলেন, ক্রিকেট খেলেন, সেখানে পারস্পরিক কোনো লেনদেন নাই, হারাম কোনো কিছু নাই, নেশা বা এডিকশন হয় না, নামাজে মনোযোগের সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। শারীরিক রিফ্রেশমেন্টের জন্য, কসরতের জন্য এই ধরনের খেলা জায়েজ আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে মসজিদে নববীর আঙ্গিনাতে ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছেন, তিনি পারমিশন করেছেন। এরপরে প্রশ্ন হলো, পরীক্ষার সময় পাশের সিটে কোনো গায়রে মাহরাম যদি প্রশ্নের উত্তর জানতে চায়
তাহলে কি উত্তর বলা ঠিক হবে? পরীক্ষার সময় বেচারি হয়তো মহিলা মেয়ে মানুষ বিপদে পড়ছে, প্রশ্ন উত্তর জানে না, আপনার সহযোগিতা চাইছে। এই প্রশ্নকারী হয়তো মনে করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের কথা হয়তো তার মনে পড়ছে কিনা কি জানে, যে কোনো মুসলমানের বিপদে তার পাশে দাঁড়াবে আল্লাহ তাআলা আখিরাতে তার বিপদ দূর করে দিবেন। তো এইরকম পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা আখিরাতে বিপদ দূর করবেন তো নাই, বরং আরো বহুবিধ বিপদ আসবে কপালে। কারণ এটা জায়েজ না জায়েজ? গায়রে মাহরাম তো বটেই, এমনকি যদি মাহরামও থাকে, পাশের সিটে থাকা কাউকে আপনি সহযোগিতা করলেন আর নকল সরবরাহ করলেন, একই জিনিস। একটা নকল দিলেন আর তাকে বলে দিলেন, কোনো পার্থক্য আছে? আমাদের শিক্ষার্থীরা অনেকে এই জিনিসটাকে অপরাধ হিসাবে জানেই না। সমাজ কোথায় চলে গেছে, কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না এটা মানুষ জানে না। সেই হিতাহিত জ্ঞান পর্যন্ত নয়। আপনি পরীক্ষার হলে লিখছেন, আপনার পাশের সিটের লোকের সহযোগিতা নিয়ে আপনি লিখতেছেন, তাহলে আপনি নকল করতেছেন, একই কথা। আপনি কাউকে আপনারটা দেখাচ্ছেন, তাহলে আপনি গুনাহ করছেন। এখন মুশকিল আজকাল না দেখালে বাইরে আসলে পিটা দেয়। বিভিন্ন সময় পত্রিকা দেখা যায় যে পোলাপান্ত কিশোর বয়স থেকে আজকাল সন্ত্রাসী হয়ে যাচ্ছে, না দেখালে বাইরে আসলে মাইর দেওয়ার ভয় দেখায়। তো যাই হোক, সেরকম অবিচার করার কথা বললে ভিন্ন কথা, আদারওয়াইজ এটা জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, এবছর পাঠ্যপুস্তকে শরীফার গল্পের কারণে সমাজ ও পরিবারে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। আমাদের সন্তানদের কি লিখছেন আল্লাহ জানে, এ থেকে কিভাবে রক্ষা করব, বাঁচাবো। আপনারা জানেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ে এই পরিমাণ ইসলামী বিদ্বেষের চাষ করা হয়েছে। এই বই দিয়ে সন্তানকে শিক্ষা নয় বরং বিষ দেয়া হচ্ছে। এই বিষের কারণে আমাদের সন্তানরা নাস্তিক, বেঈমান, সমকামী, বেয়াদব এবং দাড়ি টুপি এবং পর্দার প্রতি বিদ্বেষী হয়ে তারা বড় হবে। এটা এদেশের কোনো মুসলমান, এমনকি কোনো হিন্দু এটা আশা করেন না। কিন্তু দুঃখজনক হলেও প্রস্তাবিত বইয়ে, 6-7 বইয়ে, বিশেষ করে ইতিহাস ও সমাজবিজ্ঞানের বইয়ে সেরকম বিষয় দিয়ে পরিপূর্ণ, বইয়ের এই মাথা থেকে সে মাথা পর্যন্ত। এর মধ্যে বিশেষ করে প্রশ্নকর্তা যেটা বলেছেন, আমি এটা পড়েছি পুরো গল্পটা, একবার না অন্তত 10 বার পড়ছি, 10 বার, কমের পক্ষে আরো বেশি হবে। শরীফার গল্প নামে যে গল্প উল্লেখ করা হয়েছে এই বইয়ে, এটা হলো এই বছরের সবচেয়ে জঘন্য কর্মগুলোর মধ্যে থেকে একটা। আমাদের সমাজে কিছু অসভ্য লোক আছে, এই অসভ্য লোক, কিছু নোংরা কিচিমের মানুষ আছে। এই নোংরা কিচিমের মানুষরা এই দেশে সাংবিধানিকভাবে এখনো অবৈধ জিনিসটাকে বৈধ করার জন্য পায়তারা করছে। এই অসভ্য মানুষেরা আমাদের দেশে অনেক দেশের দৃষ্টান্ত দেখি, অনেক দেশ তারা তাদের পারিবারিক সম্পর্ক বলেন, তাদের জীবনের শান্তি বলেন, সব হারিয়ে তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহর নির্দেশের বাইরে তাদের প্রবৃত্তির পুজো করতে গিয়ে। তাদের অনুসরণ করে কিছু লোক আমাদের দেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য অপচেষ্টা সবসময় করতে থাকে। আমাদের সন্তানদের কাছে সমকামিতাকে একটা স্বাভাবিক বিষয় বানানোর চেষ্টা করে। নাহলে ক্লাস 6-7 বইয়ে এই গল্প আনার কি প্রসঙ্গ আছে, কি বিষয় আছে, শিক্ষার সাথে কি সম্পর্ক আছে? আর জিনিস খুঁজে পাওয়া নাই যে শরীফার গল্প। শরীফার গল্প জিনিসটা কি আপনারা অনেকে জানেন না হয়তো। শরীফার গল্প বলতে বোঝানো হচ্ছে যে এই বইয়ে লেখা আছে যে একটা লোক, সে এক সময় তার নাম ছিল শরীফ, সে ছেলে ছিল এবং মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অবকাঠামো সবগুলো পুরুষের। সে হঠাৎ করে নিজেকে মনে হচ্ছে যে আমি মহিলা। এটা শুধু তার মনের একটা ব্যাপার, তার মনে হলো, তার এই মানসিক রোগ দেখা দিল, সমস্যা দেখা দিল, সে নিজেকে মহিলা মনে করলো। এরপর থেকে সে নিজের নাম পাল্টায় রাখলো শরীফা। আসলে সে পুরুষ, এখন সে মহিলা সেজে গেছে। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করা। আল্লাহ তাআলা তাকে যেই লিঙ্গে তৈরি করেছেন সে ওই লিঙ্গেই আছে, কিন্তু তার মনে হচ্ছে অন্য লিঙ্গ, সেই জন্য অন্য লিঙ্গ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি এটার জন্য আলাদা বিভাগ চালু করা হয়েছে, কোটা চালু করা হয়েছে, আলাদা বিভাগ চালু করা হয়েছে এই ট্রান্সজেন্ডারের। এবং আমাদের বই পুস্তকে বাচ্চাদেরকে শরীফার গল্প শেখানো হচ্ছে। দেখেন এই গল্পটার জঘন্য দিকটা কি, যে আমাদের একটা বাচ্চা যখন শিখবে যে একজন মানুষ শরীফ থেকে শরীফা হয়ে যেতে পারে, আর একজন মানুষ শরীফা থেকে শরীফ হয়ে যেতে পারে, কিচ্ছুই না, শুধু ওনার মনে হলো তাই উনি পুরুষ থেকে মেয়ে হয়ে গেলেন, মেয়ে থেকে পুরুষ হয়ে গেলেন। এটা নাকি তার স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে পুরুষ করে সৃষ্টি করেছেন, সে নাকি মেয়ে হয়ে যেতে পারে। আচ্ছা বলেন, এই তথাকথিত শরীফ লোকটা শরীফা হয়ে গেল, এটা মিথ্যা একটা গল্প বানাইছে আর কি, বাচ্চাদেরকে বিভ্রান্ত করবার জন্য।
এই শরীফা সে যখন বিয়ে করতে যাবে, যেহেতু সে মেয়ে হয়ে গেছে, এখন বিয়ে করতে গেলে একটা ছেলেকে বিয়ে করবে, তাই না? আর এই লোকটা আসলে আদতে মাথা থেকে পা পর্যন্ত গায়ে গতরে অবকাঠামো সব দিক থেকে শারীরিকভাবে সে কি একজন পুরুষ। তাহলে এখন শরীফা নাম ধারণ করে সে ট্রান্সজেন্ডার করে মহিলা সাজলো, এখন সে বিয়ে করলে কাকে বিয়ে করবে? মহিলা যেহেতু সাজছে একজন পুরুষকে বিয়ে করবে। তাহলে আগে তো সে পুরুষ ছিলই, এখন আরেকটা পুরুষকে বিয়ে করলো, কি হলো? সমকামিতা। কিভাবে আমাদের সন্তানদের ব্রেইন নষ্ট করা হচ্ছে। কিন্তু একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপারটা হলো, কোন একটা ফেসবুক পেজে দেখলাম আল্লাহর কোন এক বান্দা এই তথ্যটা দিয়েছেন, ভালো লাগলো, জানার মতো শেখার মতো একটা পয়েন্ট তিনি এখান থেকে বের করে আনলেন। তিনি বললেন, এই গল্প যারা লিখছে দেখেন, যারা ধর্মবিদ্বেষী, এই নিকৃষ্ট টাইপের মানুষ হয়, এই মানুষগুলো, এই ধর্মবিদ্বেষী সেকুলার এই মানুষগুলো, তারা সবসময় বলে এবং জাহির করে, প্রকাশ করে, প্রচার করে যে মহিলারা ঘরে থাকবে কেন, তারাও বাহিরে থাকবে, সবাই সমান। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মহিলাদেরকে একরকম, পুরুষদেরকে আরেক রকম, অনেক কিছু পার্থক্য আল্লাহ তাআলা রেখেছেন। হ্যাঁ, অনেক দিক থেকে সমান, অনেক দিক থেকে আল্লাহ তাআলা পার্থক্য ব্যবধান রেখেছেন, কোনো কোনো দিক থেকে আবার মেয়েদেরকে আগায় রেখেছেন। এটা আল্লাহ তাআলার বিচার। আল্লাহ তাআলা তার চাইতে ভালো বোঝেন এমন কোনো মানুষ পৃথিবীতে তার সৃষ্টি কোত্থেকে স্রষ্টার মতো বুঝবে। মুশকিল হলো যারা মনে করে যে না মহিলারা ঘরে থাকবে কেন, তাদের তো বাইরে থাকা উচিত। এই গল্পে, শরীফার গল্পে লেখা হচ্ছে যে যখন থেকে সে নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো, শরীফ নাম, সে লোকটা যখন নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো, অর্থাৎ সে মেয়ে হয়ে গেল, তখন থেকে তারা বাহিরের শক্ত কাজ করতে ভালো লাগে না, মায়ের সাথে ঘরের কাজ করতে ভালো লাগে, তার ধোয়া পালা ইত্যাদি এগুলা করতে ভালো লাগে। এই কথার মাধ্যমে তারা প্রমাণ করলো যে কোনো মানুষ যদি মহিলা হয়, নারী হয়, তাহলে প্রকৃতিগতভাবে ঘরোয়া কাজের প্রতি তার টান থাকে, রান্না বাড়া, ঘর গোছানো। আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। তোমরা এটাকে উল্টে দিতে চেয়েছ, তোমরা নিজেরাই এই গল্পের মাধ্যমে স্বীকার করলা। যখন মানুষ নারী হিসাবে তার প্রকৃতিগতভাবে, মূলগতভাবে সে নারী থাকে, তো নারী সুলভ মানসিকতা বাই ডিফল্ট সৃষ্টিগতভাবে, প্রকৃতিগতভাবেই সে বাসা বাড়িতে থাকতে, এখানকার কাজকাম করতেই পছন্দ করে। তোমরা বরং সেটাকে উল্টাতে দিতে চাচ্ছ। তোমাদের গল্পই তোমাদের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছে। নির্মলেন্দু গুণ নামে একজন কবি আছেন, আপনারা ওনার কবিতা লেখা অনেকেই পড়েন বা পড়েছেন। ওনার একটা কবিতা আছে, এই কবিতাটা আমি একবার নয় বহুবার পড়েছি। ওনার এই কবিতাটার নাম হলো তোমার চোখ এত লাল কেন। এই কবিতায় তিনি লিখেছেন, আমাকে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু একজন মানুষ তো দরকার যে আমাকে এসে ভেতর থেকে দরজাটা খুলে দিবে। আমাকে হাত পাখা দিয়ে বাতাস করার দরকার নাই, আজকাল ফ্যান আছে, কিন্তু কেউ একজন তো আমাকে জিজ্ঞেস করবে যে আপনার আরেকটা মরিচ লাগবে কিনা, বা আপনার পানি লাগবে কিনা, এটা লাগবে কিনা, ওইটা লাগবে কিনা, এরকম একটা লোক আমার দরকার। দেখেন, নির্মলেন্দু গুণের মতো একজন কবি, যিনি কোনো ইসলামী বিশ্বাস আকীদা লালন করেন, পছন্দ করেন এমন মানুষ না, তার কবিতাতেও তিনি অকপটে স্বীকার করলেন যে একজন নারী, তিনি প্রকৃতিগতভাবে ঘরোয়া কাজ করতে তিনি পছন্দ করেন, এবং সেভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আর এই কথাটাই উলামায়ে কেরাম বলেন, এটাই কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা বাসায় অবস্থান করো, বাহিরে যাবে প্রয়োজনে, কিন্তু তোমাদের কাজের জায়গা ভেতর। একটা সংসারের শান্তির জন্য স্বরাষ্ট্র, ঘরের ভেতরের দিকটা নারী দেখবেন আর বাইরের দিকটা পুরুষ দেখবেন, তখন ঘরে শান্তি আসবে। এই কথাই তো কোরআন বলেছে, কিন্তু তোমরা সেটাকে উল্টে দিতে চাচ্ছ। তোমাদের কবিতা, তোমাদের গল্প থেকেই তোমাদের বিরুদ্ধে সাক্ষী বের হয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো এই সমস্ত তথাকথিত শরীফার গল্পের নামে সমকামিতা যে শেখানো হয়, এগুলো থেকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদেরকে বাসাবাড়ি থেকে সাবধান করতে হবে। আপনি অভিভাবক, আপনাকে জানতে হবে স্কুল কলেজে আপনার সন্তানকে কি পড়া হচ্ছে, শিক্ষার নামে কি দেয়া হচ্ছে। শিক্ষার নামে যদি কুশিক্ষা দেয়া হয়, আমার সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা করা হয়, তাহলে এরকম শিক্ষার চাইতে মূর্খ থাকা ভালো। তারপরেও আমাদের সন্তানরা স্কুলে গিয়ে যাতে বিপদগামী না হয়, আমি আশা করব যে সমস্ত ফালতু বিষয় আসে সরকার হস্তক্ষেপ নিয়ে খুব দ্রুততার সাথে এগুলো পরিবর্তন করে ফেলবে। এটা দেশের সমস্ত উলামায়ে কেরামেরই আশাবাদ। কারণ এই বিশ্বাস, এই সমস্ত ফালতু জিনিসের বিশ্বাস আকীদা এদেশে মুসলমান হিন্দু কেউ লালন করে না। এগুলোকে চাপায়ে দেওয়া, অপ্রাসঙ্গিক অবান্তরভাবে পোলাপানের মাথা নষ্ট করে পোলাপানকে সমকামিতার দিকে নেওয়ার অপচেষ্টার নামান্তর। এই জন্য অভিভাবকরা বাসা থেকে সাবধানতা অবলম্বন করবেন, বাচ্চাদেরকে শেখাবেন। আমার চাচারা আমাদের সাথে দূরত্ব বজায় রাখতে চান,
আমরা খোঁজখবর নিলেও তারা কখনো আমাদের খোঁজখবর নেন না, এমনকি অন্য সবাইকে পরিবারে যে কোনো অনুষ্ঠানে দাওয়াত করলেও আমাদেরকে করেন না। কিন্তু আমরা সম্পর্ক বজায় রাখতে চাই, তবে তাদের এমন আচরণে আমাদের কষ্ট হয় আর আমাদের আগ্রহ কমে যায়। তাদের সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইসলাম কি বলে? আত্মীয়দের সম্পর্কে ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না, এমন অবস্থা আমাদের করণীয় কি? দেখুন, এই রোগটা আমাদের সমাজে ঘরে ঘরে আছে। আপনি ভালো থাকতে চান, কিন্তু আপনার আত্মীয় আপনার সাথে ভালো থাকতে চায় না, আছে না নাই? আপনার চেষ্টা থাকবে যে আমি তার কাছে ভালো থাকার চেষ্টা করব, সে যদি ভালো থাকার চেষ্টা না করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আমার চেষ্টা কোনো ত্রুটি থাকতে পারবে, এতটুকু থাকলে আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। হ্যাঁ, আপনি তার সাথে মিশতে গেলে সে আপনার ক্ষতি করে, সে আপনার কষ্ট দেয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যথাসম্ভব তার সাথে মেলা এবং মেশার। এরপরও যদি সে আপনাকে কোনোভাবে সাইড না দেয়, আপনি আল্লাহর কাছে আর গুনাহগার থাকবেন না। জাহান্নামের কিছু জায়গা বরফ আর কিছু জায়গা গরম। জাহান্নাম নাকি 2 বার নিঃশ্বাস ছাড়ে বছরে। তাহলে জান্নাত কি নিঃশ্বাস নেয় না? আর আমরা দুনিয়াতে জাহান্নামের নিঃশ্বাস শীতকালীন এবং গরমকালীন ভোগ করি, জান্নাতের নিঃশ্বাস কেন পাই না, যদিও জাহান্নামেরটা পাই? ভাইরা আমার, এই প্রশ্ন যিনি করেছেন উনি হাদিসটা বোঝেনই নাই। হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে আসছে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অনুযোগ করেছে। ক্বালাত রাব্বি আকালা বাদি বাদা, বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য সঙ্গে গ্রাস করে ফেলেছে। আগুনের উত্তাপ জাহান্নামের এত বেশি, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ উত্তপ্ত। এই আগুনের অতিরিক্ত উত্তাপের কারণে এক অংশ অন্য অংশকে রাক্ষসী ভাবের কারণে গিলে ফেলে। তো এই জিনিসটা তো জান্নাতে না, জান্নাত তো শান্তির জায়গা, সেখানে কোনো উত্তাপ নেই। বিদায় ওখান থেকে নিঃশ্বাসের প্রশ্ন করাটা এই হাদিস সম্পর্কে না বোঝার প্রমাণ। এরপরে প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম কোন ফল খেয়ে জান্নাত থেকে বের হয়েছেন? অনেকে বলেন গন্ধম ফল। আর মা হাওয়া কি তাকে এই ফল খাওয়াতে উদ্বুদ্ধ করেছেন? ভাইরা আমার, আদম আলাইহিস সালামের আলোচনাটা এখন খুব বেশি প্রাসঙ্গিক, কারণ আমাদেরকে কিছু লোক বলতেছে আমরা নাকি বানরের সন্তান বা বানরের খালাতো ভাই। বানর, আপনারা কি বানরের খালাতো ভাই? বানরের জাতের মানুষ আপনারা? বানর থেকে মানুষ হয় নাই। তো আদম আলাইহিস সালাম মানুষ, তার বংশে তার সন্তানদের মধ্যে কিছু মানুষের জন্ম হয়েছে, চিন্তা চেতনা তারা বানরের মতো। তাহলে আমরা বলতে পারি বানর থেকে মানুষ হয় না, বরং মানুষ থেকে কিছু বানর হয়েছে। চেহারা শুরুতে মানুষের হলে কি হবে? আচার আচরণে চিন্তা চেতনা কিসের মতো? বানরের মতো। আল্লাহ তাআলা এই সমস্ত বানরের বাদরামো থেকে আমাদেরকে হেফাজত করুন। এদেশের মানুষকে বানরের বাদরামি থেকে রক্ষা করুন। সামান্য কয়েকজন নাস্তিক, সেকুলার, উগ্র, ধর্মবিদ্বেষী, এদেশের মুসলিম হিন্দু নির্বিশেষে ধর্মপ্রাণ প্রায় সব মানুষ এদেশে ধর্মপ্রাণ। এদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর প্রতিটা বক্তব্যে ইনশাআল্লাহ আল্লাহ নাম ছিল। এদেশের রাজনীতিবিদ বলেন, অন্য যে কোনো বিষয়ে সব মানুষ দেখবেন একটা নামাজ পড়ুক না পড়ুক আল্লাহর নাম মুখে নেয়, অথচ পাঠ্যপুস্তক পুরাটা ঘাটার পর আল্লাহর নাম খুঁজে পেতে কষ্ট হয়ে যায়, দুষ্কর হয়ে যায়। সামান্য কয়েকজন নাস্তিক, সেকুলার, কয়েকজন ধর্মবিদ্বেষী জঘন্য মানুষের কাছে গোটা দেশের মানুষ জিম্মি। তারা সরকারকেও জিম্মি করে রাখে, সরকারের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়, এবং শিক্ষার নামে কুশিক্ষা ঢুকে আমাদের সন্তানদেরকে ধ্বংস করার পায় তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বাঁদরদের বাদরামো থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। ভাইরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিসের আলোকে কোরআনে কারীমের আয়াতে সুস্পষ্ট রয়েছে, আমরা জানি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে একটা বিশেষ ফল, গাছের ফল খেতে নিষেধ করেছেন, তাকে এবং তার স্ত্রী হাওয়াকে। সেই ফলটা কি ছিল? আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, গন্ধম ফল ছিল। গন্ধম ফার্সিতে বলা হয়, এটাকে বাংলা বলে কি? গম। গন্ধম মানে কি? গম। অনেকে নিশ্চিতভাবে বলেন যে এটা গন্ধম ফল খেতে নিষেধ করেছেন। মূলত এই সম্পর্কে তাফসিরে তাবারিতে ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো মত উল্লেখ করেছেন। যে অনেকে বলেছেন এটা আঙ্গুর ছিল, কেউ বলেছেন খেজুর ছিল, কেউ বলেছেন তিন ছিল, কেউ বলেছেন জাইতুন বা জলপাই ছিল, অনেকগুলো মতামত আছে। তিনি এই মতামতগুলো উল্লেখ করে বলেছেন এর একটাও না কোরআনের আয়াতে সুস্পষ্ট আছে, না কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে। এটা বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা করে অনেকে মন্তব্য করেছেন মাত্র। অতএব নির্দিষ্ট গাছ থেকে আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন এটুকু চূড়ান্ত। সে গাছটা কি, সে গাছের কি ফল ছিল, নাম কি ছিল, এটা কোনো চূড়ান্ত এবং নিশ্চিত করে বলা সম্ভব নয়। অনেকে ধারণা করে এবং গবেষণা করে যার যার মতো মতামত ব্যক্ত করেছেন। এই মতামতগুলো বিশ্বাস করা না করাতে কিছু আসে যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই ফল থেকে প্রথম হাওয়া খেয়েছেন, শয়তান প্রথম
মা হাওয়াকে প্ররোচিত করেছে যেটা খান। উনি এটা খাওয়ার পরে আদম আলাইহিস সালামকে খেতে বলেছেন, তারপর তিনি খেয়েছেন। এই কথা সহিহ মুসলিমের হাদিস থেকে স্পষ্টত বোঝা যায়। এরপরে প্রশ্ন হলো, ফুটবল খেলার জার্সি পরে নামাজ পড়লে কি নামাজ হবে যদি সেটাতে কোনো ছবি না থাকে? কোনো ছবি যদি না থাকে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু সেখানে খেলোয়াড়ের নাম আছে, একজন কাফের হতে পারে, একজন মুসলমান, খেলোয়াড়ের নাম আছে, এই নামটা পেছনে মুসল্লি দেখে দেখে পড়বে, মনোযোগ নষ্ট হবে। এরকম অন্য যে কোনো জামাও যদি থাকে যে অন্যের মনোযোগ আকৃষ্ট করতে পারে। তাছাড়া আপনি এই ধরনের জার্সি পরে কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন না, সম্মানজনক কোনো জায়গায় যাবেন না। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক, উত্তম পোশাক পরিধান করতে হবে আমাদেরকে। বিদায় একজন মুসলমান এই ধরনের বিষয়, নামাজের ক্ষেত্রে এই ধরনের পোশাক পরে নামাজ পড়তে যাওয়া উচিত না। কিন্তু যদি যায় নামাজ হয়ে যাবে, তবে যেতে তাকে সুন্দর পরিপাটি হয়ে সম্ভ্রান্ত পোশাক পরে মসজিদে যাওয়ার চেষ্টা করা উচিত। মানুষ নাকি একসময় বানরের মতো ছিল, এ ব্যাপারে কোরআন কি বলে? ভাইরা আমার, কোরআন কি বলে যদি বলেন তাহলে বলবো, কোরআন তো বলে, আল্লাহ তাআলা সূরা ৩ মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর অর্থ কি? আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর সূরত দিয়ে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, বানরের মতো সৃষ্টি করেন নাই। এই আয়াত বলছে আল্লাহ তাআলা মানুষকে বানরের মতো সৃষ্টি করেন। যারা বলছে যে বানর, শিম্পাঞ্জি যে প্রাইমেট থেকে, একই প্রাইমেট থেকে মানুষ হয়েছে, আমরা বানরের ওই প্রজাতির ওই রকম ছিলাম, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর বিবর্তন হতে হতে এখন আমরা এরকম হয়ে গেছি, এদের কাছে প্রশ্ন রাখবেন, কোটি বছরের পরিবর্তনে বানরের মতো ছিলাম, এখন মানুষের মতো হয়েছি, তো এখন এই কোটি বছরের ভিতরে আবার এই অবস্থা পরিবর্তন হয়ে আরেকটা কেন হয় নাই? তোমার পরিবর্তন এখন থেমে গেল কেন? আর কোটি বছর আগে আমরা বানর মতো ছিলাম, এটা তুমি দেখছো না, তোমার বাপ বানরে দেখছে, কে দেখছে? আল্লাহ তাআলা এই সমস্ত মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআনে কারীমের এই আয়াত পরিষ্কার বলছে যে এই সমস্ত ডাহা মিথ্যা কথা, শিক্ষার নামে এগুলো পড়ানো আমাদের সন্তানদের কোনোদিন আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। মুসলমানদের বা ধার্মিক মানুষদের ট্যাক্সের টাকা তার সন্তানকে অধর্ম পড়ানো হবে, এ অধিকার কখনো এই সকল সেকুলার যারা বই লেখার নাম দিয়ে তারা আমাদের সন্তানদেরকে কুশিক্ষা গেলানোর চেষ্টা করছে, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে। বুখারীর একটি হাদিস আছে, আপনারা অনেকে শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার সূরাতে সৃষ্টি করেছেন। ৬০ গজ তিনি বড় ছিলেন, অনেক দীর্ঘ ছিলেন, আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে, এই হাদিস থেকেও বোঝা যায় যে মানুষ বানরের মতো ছিল না, বরং আল্লাহ তাকে সুন্দর অবয়বে তার মতো করে তিনি সৃষ্টি করেছেন। বিধায় যারা এই সমস্ত কথা আমাদের সন্তানদের চাপিয়ে দিতে চায়, তাদের জানা উচিত কোরআনে কারিমে একটি নয়, অন্তত 20টি আয়াত আছে মানুষ সৃষ্টি কিভাবে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোথাও বলেছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব, আমি আঠালো মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি মানুষকে, এই মাটিতে আবার ফেরত যেতে হবে। তাহলে মাটি থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছেন, আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারা মিন তিন, মাটি থেকে মানুষ তৈরি করতে চাই, সেই সময়ের কথা স্মরণ করো। এই সমস্ত আয়াত ভুরি ভুরি সূরা সাদ খোলেন, সূরা বাকারা খোলেন, কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি কিভাবে হয়েছে, কোত্থেকে সব বলেছেন। অতএব এই বিবর্তনবাদ বিশ্বাস করা, আপনি ডারউইনের মতবাদ বিশ্বাস করা, 6-7 বইয়ে বাচ্চাদেরকে যা শেখানো হচ্ছে সেটা বিশ্বাস করা, সুস্পষ্টভাবে কোরআনের সমস্ত আয়াতকে অবিশ্বাস। শুধু কোরআন কেন, আপনি বাইবেল খোলেন, আপনি অন্য ধর্মগ্রন্থ খোলেন, আসমানি ধর্মগ্রন্থ যেগুলো আছে বিকৃতির পরেও সেটা যে জায়গায় আছে, এই সবগুলো বর্ণনা থেকে বোঝা যায় মানুষ আদমের সন্তান, মানুষ কখনো বানর বা বানর জাতীয় কোনো পশুর সন্তান নয়। অতএব যারা মানুষকে পশুর সন্তান মনে করে তারা বানরের সন্তান হতে পারে, আমরা আদমের সন্তান। কি বলেন? আপনারা কি বানরের বা শিম্পাঞ্জি জাতীয় কিছু সন্তান না আদমের সন্তান? আপনার আমার বাবার নাম কি? আদম আলাইহিস সালাতু। আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে প্রশ্ন হলো,
বর্তমানে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুদে লোন নিচ্ছে, এই মুহূর্তে ইসলামী ব্যাংকে লোন লেনদেন করা জায়েজ হবে কিনা? ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং যদি করে, অবশ্যই সুদী ব্যাংকগুলোর চাইতে সেই ব্যাংকগুলোতে লেনদেনকে প্রায়োরিটি দিতে হবে, আর না হলে আপনি গুনাহগার হবেন। ইসলামী ব্যাংকগুলোর পরে আমাদের অনেক অভিযোগ আছে যে এগুলো প্রপার শতভাগ ইসলামী না। ভাই, শতভাগ ইসলামী না বুঝলাম, কিন্তু আপনি এই কথা কি অস্বীকার করবেন যে ইসলামী ব্যাংকগুলোর সুদ হারাম, এই ধারণাকে বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত করে ছেড়েছে, একটা হারাম হিসাবে প্রতিষ্ঠিত করে ছেড়েছে ইসলামী ব্যাংকিং গুলো। আর সুদী প্রতিষ্ঠানগুলো তারা এটাকে হারাম মনে করে, সুদকে হারাম মনে করে না। একটা হারামকে যদি হারাম মনে না করে তাহলে সে ইমানই তো থাকে না। তাহলে ইসলামী ব্যাংকগুলোর এই অবদানটা আপনি অস্বীকার করবেন? এই একটি অবদানের কারণে আপনি সুদী ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংককে প্রায়োরিটি দিতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে কোনো ঝামেলা তৈরি হলে, বিপদ হলে সুদী ব্যাংকগুলো দেখবেন যে অনেক মজা নেয়, কারণ ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে যে বিপ্লব এদেশে হয়েছে, বাধ্য হয়ে সুদী ব্যাংকগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিং এর উইং খুলতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ব্যাংকিং এর গুরুত্ব আমাদের ব্যক্তি জীবনে সব ক্ষেত্রে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, যদি ইসলামী ব্যাংক অন্য ব্যাংক থেকে সম্পূর্ণ সুদভিত্তিক লোন নেয়, সন্দেহাতীতভাবে সে হারাম কাজ করছে এবং এই কাজটা নিষিদ্ধ কাজ। কিন্তু আপনি ইসলামী ব্যাংকে লেনদেনের মাধ্যমে যদি আপনি ইসলামী ব্যাংকিং, ইসলামী শরিয়া ফলো করে আপনার অধিকারটা আপনি আদায় করে নিতে পারেন, তাহলে আপনার জন্য সেই লেনদেন অবশ্যই জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, যদি জামাত অর্ধেক পাই তাহলে হুজুর নামাজ শেষ করলে দাঁড়াবো নাকি সালাম ডান দিকে ফিরে ফেললে দাঁড়ায় যাব? আমরা নামাজের ক্ষেত্রে যত হুলুস্থুল করি, মনে হয় যে আমরা সময়ের যে কত মূল্য দেই। 1 সেকেন্ড আমাদের কাছে অনেক দাম। হুজুর মাত্র ডান দিকে আসসালাম বলতেছে, আমার দাঁড়ানো শেষ, কারণ ওই সালাম শেষ করবে অপেক্ষা করার টাইম আমাদের হাতে। এটা ভুল। আপনি যদি নামাজে 1 রাকাত 2 রাকাত পরে এসে জয়েন করেন, ইমাম সাহেব সালাম ফিরাবেন একদিকে না 2 দিকে সালাম ফিরা শেষ করবেন, তারপরে আপনি দাঁড়াবেন। কথা কি বুঝাতে পারছি? কারণ এমনও তো হতে পারে ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পরে সেজদাও দিবে, হতে পারে না? আপনি গেলেন দাঁড়ায়, এবার কি করবেন? এই জন্য 2 দিকে সালাম ফেরানোর পর তারপর আপনি সালাম ফেরাবেন না, আপনি তারপর দাঁড়িয়ে যাবেন। এটাই হলো সুন্নাহ সম্মত। আর 4-5টা প্রশ্ন আছে ভাই, এরপর আমরা প্রশ্নোত্তরে চলে যাবো ইনশাআল্লাহ। এক ব্যক্তি সামনে মোবাইল রেখে নামাজ পড়ছে, আর এক চোর ভাই এসে তার মোবাইলটা নিয়ে যাচ্ছে, এমন অবস্থায় নামাজি ব্যক্তি কি করবে জানালে উপকৃত হব। নামাজের মধ্যে দামি মোবাইল আপনি রেখে নামাজ পড়তেছেন, প্রথম কথা হলো নিচের মোবাইল রেখে নামাজ পড়বেন কেন? পকেট করে গেছে আপনার। তারপরেও যদি এরকম মূল্যবান কোনো জিনিস আপনি রেখে নামাজে দাঁড়ান, আর এদিকে চোর এসে সুবিধাটা নেওয়ার চেষ্টা করে, তো আপনি নামাজের মধ্যে যদি ওইটা রক্ষা করার সুযোগ থাকে, তাহলে সেটা করার সুযোগ আপনার আছে। কথা বুঝাতে পারছি? বিশেষ করে যখন জীবন হুমকির মধ্যে পড়ে যায়, আমরা অনেকে মনে করি না তখন ওই ব্যবস্থায় থাকতে হবে। ধরুন কোথাও ভূমিকম্প শুরু হয়ে গেল, বিল্ডিং নড়া শুরু করছে, মসজিদ নড়া শুরু করছে ভয়ঙ্কর ভাবে, বোঝা যাচ্ছে যে একটু বেশ বড় সড়ো ভূমিকম্প হচ্ছে, আপনি নামাজ ছেড়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, জায়েজ হবে। এবং পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আপনি বাইরে গিয়ে বা যেখানে পারেন আপনি নামাজটা পড়ে ফেলবেন। নামাজ পড়তে হবে, কিন্তু জীবনবাদ রক্ষা করার জন্য আপনি ওই টাইপে নামাজ ছাড়াটা জায়েজ আছে। হ্যাঁ, যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে নামাজ না ছাড়েন যে যা হয় হোক আমি নামাজ দাঁড়িয়ে থাকবো, তাহলে সেটাও শুধু জায়েজ আছে না, তার কারণে আল্লাহর কাছে আপনি আজর এবং সওয়াব পাইতে পারেন। যেহেতু আপনি জায়েজের উপর আমল না করে, আপনি ছাড় গ্রহণ না করে, বরং আপনি আল্লাহর উপর আস্থা এবং ইয়াকিন তাওয়াক্কুল বেশি রেখেছেন, সেই জন্য আল্লাহর কাছে আরো আজরও আপনি পেতে পারেন। আমার ছেলে আমার থেকে পৃথক প্রায় 15 বছর যাবত। গত 2 বছর আগে আমার পুত্রের মৃত্যু হয়। এখন তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আমি পিতা হিসাবে কি পরিমাণ সম্পদ পাব? আর ওরা যদি আমার পাওনা সম্পদ দিতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে আমার করণীয় কি, দয়া করে জানাবেন। এটা নির্ভর করে আপনার নাতিপুতি আছে কিনা। কারণ কোনো মানুষ মারা গেলে তার সম্পদে, রেখে যাওয়া সম্পদে বাবা এবং মা উভয়ের অধিকার আছে। উভয়ের কি আছে? অধিকার আছে। সন্তান সন্ততি, ছেলের ঘরে যদি সন্তান সন্ততি থাকে তাহলে অধিকার একরকম, আর যদি না থাকে তাহলে অধিকার আরেক রকম। এই জন্য জানতে হবে যে আপনার নাতিপুতি বেঁচে আছে কিনা। এ ধরনের মাসআলা এরকম শর্ট ভার্সন প্রশ্ন উত্তরের জন্য বলা কঠিন, কারণ এখানে অনেকগুলো তথ্য দিতে হয়, তারপরে মাসআলার উত্তর দেওয়া যায়। তবে আপনাকে একটা কথা বলে রাখি যে আপনার সন্তান, তার মারা যাওয়ার পরে ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, আপনার বৌমা, তারা যদি আপনার সম্পদ, সেখানে সেই সম্পদে আপনার অধিকার দিতে না চায়,
আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আপনি জবরদস্তিমূলকভাবে তাদের থেকে আদায় করতে পারেন, কারণ সেটা আপনার অধিকার। সন্তানের সম্পদে বাবা মার কি আছে? হক এবং অধিকার আছে। অপসংস্কৃতি লালন পালন যদি পশ্চিমা সংস্কৃতির অনুসরণ হয়, বর্তমানে পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা লালন করা কাদের অনুসরণ? পুরো প্রশ্ন পরিষ্কার না, বাকি যেটুকু বুঝতে পেরেছি সে আলোকে যদি বলি, তাহলে এখনকার নতুন নতুন পাঠ্যপুস্তকগুলোতে যে সমস্ত আজেবাজ জিনিস পরিকল্পিতভাবে প্রায় ঢুকানো হচ্ছে, বিশেষ করে এই বছর ষষ্ঠ সপ্তম শ্রেণী বই নিয়ে সারা দেশে ওলামা একরাম অভিযোগ করেছেন, আমরা লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে বলছেন। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ ধর্মপ্রাণ মানুষের এই প্রাণের দাবি মেনে নিবে সরকার, এবং যারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে এই ধরনের বিষয় নিয়ে, এই কুশীলবগুলোকে বের করে বিচার মুখোমুখি করবে। কেন হঠাৎ করে তারা মানুষকে, এদেশের ধর্মপ্রাণ মানুষকে এমন জিনিস তাদের সন্তানকে শেখাচ্ছে যে তাদের সন্তানরা বেঈমানের দিকে যাবে, সমকামীদের দিকে যাবে, সেটা তাদেরকে খুঁজে বিচার মুখোমুখি করা হবে। এটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে যারা এটাকে প্রমোট করতে চাচ্ছে, প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আমরা বলতে চাই তারা বানরের সভ্যতায় বিশ্বাসী, তারা বানরের সন্তান। আমাদের দেশে মানুষ দুষ্টামি করলে তারে বলে বাদর নাকি, কারণ এত লাফালাফি, এত ফালাফালি, এত বাদরামো, এত পাগলামো করে বাদর, যেটা অন্য কোনো প্রাণী সচরাচর করে না। তো যারা এই বানরের সন্তান বলে বা বানরের প্রজাতির বলে মানুষকে বিশ্বাস করে, তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করছে যে এরা দেখতে শুনতে মানুষের মতো হলেও এরা মূলত বাদরামো করছে এই সমাজে। আল্লাহ তাআলা এই বাদরামো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জনাব এবিটলেও দিনের খাতিরে বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আমি একটি ভিডিওতে দেখলাম তিনি দাওয়াত নিয়ে একটি নাইট ক্লাবে গেলেন এবং ওখানকার কিছু মহিলাদের দিনের দাওয়াত দিলেন, এবং তারপর মহিলাগুলোর সাথে স্বাচ্ছন্দ্যে বসে কাঁধে হাত রেখে তাদের সাথে ছবি তুলেছেন। আমার জানার বিষয় হচ্ছে, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে গিয়ে এমন ভিন্ন কৌশল সমর্থন করে কিনা। সম্ভবত মালয়েশিয়ান এই দায়ী, বাংলাদেশেও তিনি এসে অনেক দাওয়াতি কাজ করছেন, সেবামূলক কাজ করছেন। দেখুন, কোন নাইট ক্লাবে গিয়ে, কোন পতিতালয়ে গিয়ে যদি সেখানকার মেয়েদেরকে দাওয়াত দিয়ে সেই পথ থেকে ফিরিয়ে আনা যায়, অবশ্যই সেটা প্রশংসনীয় কাজ। কিন্তু তাই বলে মহিলাদের শরীর স্পর্শ করা, হাত রাখা, সেটা তো অবশ্যই হাদিসের লঙ্ঘন। আমরা খারাপটা গ্রহণ না করে তার যে ভালো মেথড, ভালো পদ্ধতি, তিনি যে সেখানে গিয়েও দাওয়াতের কাজ করছেন, সেটা আমরা গ্রহণ করব। কারণ আমরা ভালো জিনিস যেটা দেখি, যেটা গ্রহণ করা, যেটা মন্দ সেটা থেকে আমরা বিরত থাকবো, বেঁচে থাকবো। তিনি যেটা ভুল করেছেন সেটা ভুল, কিন্তু যেটা ভালো করেছেন সেটা প্রশংসনীয়। এ ধরনের দাওয়াতি, বহুমুখী দাওয়াতি কাজ, ব্যতিক্রম ধর্মী দাওয়াতি উদ্যোগ আমাদের দেশেও বিভিন্নভাবে আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এনজিওতে চাকরি করা জায়েজ আছে কিনা। এনজিওতে চাকরির ক্ষেত্রে প্রতিদিন মেয়েদের সাথে অনেক হারাম কাজ, যেমন পর্দার খেলাপ কাজ করতে হয়, যা আমি বুঝতে পারি হারাম, কিন্তু না করে পারি না চাকরি বাঁচানোর জন্য। প্রথম কথা হলো, আমাদের সমাজে অনেকে মনে করে এনজিও চাকরি মানেই হারাম। ভাই, এনজিও মানেই কিন্তু সুদের প্রতিষ্ঠান না। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা। সেটা সুদের কারবার ছাড়াও বেসরকারি সংস্থা থাকতে পারে কি পারে না। অনেক ইসলামিক এনজিও আছে। অতএব এনজিও মানেই খারাপ শতভাগ তা না। তবে হ্যাঁ, বেশিরভাগ এনজিও মানেই হলো তারা দারিদ্র বিমোচনের নামে সুদি লোন দিয়া মানুষকে আরো ফকির বানায়, মানুষের উপর সুদের বোঝা চাপায়, হারাম কাজ মুসলমানদেরকে দিয়ে করায়। বিধায় আপনি যদি এনজিওতে এমন কোনো কাজ করেন যে আপনি সুদ স্যাংশন করছেন, সুদের ফিল্ড ভিজিটর হচ্ছেন, সুদের সাক্ষী হচ্ছেন, লেখক হচ্ছেন, হিসাব রক্ষক হচ্ছেন, তাহলে আপনার এই চাকরি হারাম। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, সবার প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। এজন্য ওই কাজ করা জায়েজ নাই। আপনি যদি কোনো এনজিওতে এমন কোনো পদে চাকরি করেন যেই পদে আপনি কোনো হারাম কাজ করতে হয় না, হালাল কাজ করেন, আর এই যে বলেছেন মেয়েদের সাথে আপনার সেখানে হারামে লিপ্ত হওয়ার মতো কোনো পরিবেশ না থাকে, তাহলে আপনি সেখানে কাজ করতে পারেন। আর যেখানে আপনার ঈমান আমল বাঁচাতে পারেন না, আপনি নিশ্চিত গুনাহের মধ্যে পড়ে যান, ওই চাকরি প্রয়োজনে করবেন না। না খেয়ে থাকবেন, রিক্সা চালাবেন, কিন্তু সে হারাম থেকে বেঁচে থাকবেন। দুনিয়াতে পুরো জীবন অনন্ত অসীমকাল আমরা কাটাতে পারবো না। আমাদেরকে একটা নির্দিষ্ট সময় চলে যেতে হবে। বিদায় হারামের কাছে আমরা কখনো মাথা নত করব না। আল্লাহ তো আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।